দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। আমরা সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে, তখন আমি মোটামুটি, আমার বুদ্ধি হয়েছিল, আমি মোটামুটি ভালো জানি। জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। তিনি 4 বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এই 4 বছরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি। তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক। ধরে কোন স্বাধীনতার কি কথা কন না কেন? তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার। কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে বেগম জিয়া যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন, তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি, আমার মামাও জানে। আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা, কথা বল না কেন, মুক্তিযোদ্ধা। এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত যতবার অনলাইনে ভাষণ দিয়েছে, একটা বারের জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এতে কতগুলো ভূমিফুর নেতাবার আছে, কথায় কথায় রাজাকার। এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে। আমি বললাম কথা ঠিক আছে, আমি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি। কারণ আমার যখন জন্ম হবে তখন বাংলাদেশ ছিল না, তো পুরো পাকিস্তান। আপনারা কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না। এ বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম হচ্ছে? যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে এরা স্বাধীনতার কি বোঝে? কথা প্রসঙ্গে আসলো তাই বললাম, বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি এক সময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হইয়াই যায়, যদি হইয়াই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাও দেন। কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো? আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে, আমরা শুনছি। আপনারা বলেন তো, শোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে? মাঝে মাঝে শোনা কথার মধ্যে ভুল আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক ওয়াজ করতেছে, কোনো বক্তার ওয়াজ মিলে না। এই না মিলার কারণে হচ্ছে শুধু শোনা। শুধু শুনলে হবে না তো। বগুড়া এক মানুষ মারা 6 টুকরা করছে, এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস, আমিও শুনছি, তাহলে শোনা কথা তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না। এ কোরআন একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? ধরছেন? ধরেননি। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। একটা লোক কথা কয় না। তাহলে যারা কোরআন ধরছে তারা বুঝতে পারবে হুজুর ভুল করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা ধরেনি, আল্লাহু আকবার মানে ওদের আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার, সামনে থেকে আমার ভাই বলতেছে হুদাল্লিল মুত্তাকিন। তারপরে বোঝা গেল আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসলে লোকমা আছে। জোরে কোন আছে না নাই? মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাই তাই সামনে যাওয়ার পারে না, যাই তাই সামনে যাওয়ার পারে না। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইমাম নাই।
কে আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল আছে কিন্তু ইমাম নেই। তখন এই 3 দল কিন্তু জামাতক সামনে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই, এ কথা বলবে না, বলে তুমি সামনে দাও, কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে, ভাই তুমি সামনে দাও। তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধাপরাধী ভাই, তখন বলবে আরে পাগলা বেড়ার কথা ভিতরে ঘুষ খায়, তুই যুদ্ধাপরাধী, আমি স্বাধীনতার স্থপতি, আমি স্বাধীনতার ঘোষক, এগুলো সব হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 4 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার রে কি। আজকে মসজিদের মধ্যে লোক মা আছে বলে যিনি তিনি নেতৃত্ব দিবার পারতেছে না, আর সমাজের মধ্যে লোকমা নাই বলে যাই তাই নেতা হওয়ার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। আজকে আমার স্বাধীন কুমার কুন্ডু ভাই বললেন যে মনের পর্দায় আসল, মনের পর্দার গান গাইছে মমতাজ, মনের পর্দার গান কে গেছে? মনের পর্দা বড় পর্দা, গান শোনেন নাই? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ কিন্তু তেতুল হুজুর কাছে। ধরে এখন কি হুজুর? ও মনের পর্দা। আচ্ছা মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে শরীয়তে পর্দা না আইন হলো কেন? কি আসলে মনের পর্দায় পর্দা করবার চাই, কিন্তু মনের মধ্যে যদি ওই মমতাজি গান গাইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়। তাহলে মনের পর্দা আপনি করবার চান, কিন্তু মনের মধ্যে শয়তান ঢুকছে, তখন পর্দা কেমনে হবে? এলা মন টন বাদ দিয়া আল্লাহর আইন পর্দা চালু করা লাগবে। ধরে কথা কন না কেন ভাই? এলা মন টন বাদ দেন তো। আপনার বলেন তো মনের খাওয়া বড় খাওয়া, বাইরের খাওয়ার দরকার নাই, এই গান গান আর বসে থাকেন, পেট ভরবে। তো মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন আপনি করলেন না, তাহলে মনের পর্দা বড় পর্দা কোন কেন? এগুলা চলবি না। পর্দা আল্লাহর আইন। আমার কথা কি বুঝলেন? পর্দা কার আইন? এখন পর্দার আইন চালু করা লাগবে, ইনশাল্লাহ চালু হবে ইনশাল্লাহ। দিন দিন দেখেন মেয়েদের মধ্যে একটা লজ্জা শরম কিন্তু বেড়ে গেছে, যায়নি? গ্রামগঞ্জে একটা মেয়েকে আমরা বেপর্দা দেখি না, বিশেষ করে আপনাদের শেরপুরের মেয়েরা অত্যন্ত পর্দানিশী। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে কবুল করে নেবে। আয়াতের শেষ অংশ হলো মুসলমান না হয়ে আমরা কেউ মরব। মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? কি ভাবতেছেন? আমরা মুসলমান হয়ে মরবার চাই কি চাই না? চাই কি চাই না? মুসলমান হয়ে মরবার গেলে 1 নম্বর করণীয়, 1 নম্বর করণীয় লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন আপনারা বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না এই মুসলমান হয়ে মরবি? আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে মুসলমান হয়ে মরবার চাইলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কিন্তু আমার ওয়াজ দিয়ে তো কাম হচ্ছে না ভাই জান। আমরা খালি নামাজ পড়ার কথা কই, কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো জায়গায় নামাজ পড়ার কথা কয়নি। নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম হবে কখন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, আসলে ক্ষমতার মালিককে? কখনই মনে করবেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতা আসতেছে, এ কথা বলা হলো শিরক। কারণ কোন দল ক্ষমতায় কোনো কালই ছিল না, সব কালেই আল্লাহ ক্ষমতায় ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, কোন দল যদি ক্ষমতায় থাকতো তাহলে হাসিনাতে 41 সালের আগে যাওয়ার কথা নয়, তাহলে 24 সালের 5 আগস্টে কেন গেল? এখান থেকে বোঝা গেল দল ক্ষমতাত নাই, ক্ষমতাত কে আছে। এই জন্য বলতে হবে, আল্লাহ যদি কোনো মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতার চেয়ার দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারি ভাবে যদি নামাজ কায়েম বাংলাদেশে হয়, প্রথম হয়তো মানুষ সরকারের ভয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় নামাজ পড়তে চাইনি, ঠিক কিনা বলেন? জোর করে করে আমাদের বাপ মা আমাদের নামাজ পড়াইছে, নামাজ না পড়লে সেই গাল, কি যে বিরক্ত হতো। আরে এই সময় মনে হতো বাপ মা মরে না কেন, খালি নামাজ নামাজ করে।
এখন এমন একটা অবস্থা হয়েছে, ওই যে বাপ মায়ের কথা মতো ভয়ে ভয়ে মসজিদে যাইতাম, বাপের ভয়ে মায়ের ভয়ে, কিন্তু এমন অবস্থা হয়েছে এখন যদি আমাকে বলা হয় 1 কোটি টাকা দেবো এক ওয়াক্ত নামাজ বাদ দে, আমরা বলবো কোটি টাকা লাথি মারি, নামাজ আমি ছাড়বো না। কারণ নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার আল্লাহর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নামাজ হচ্ছে আল্লাহর জন্য। যারা ঈশার নামাজ পড়ে ঘুমান, একদিন খালি ঈশা না পড়ে আপনি ঘুমাবার দেন, আপনি কত বড় মরদ হোসেন ঘুমাবেন জানতো? খালি একদিন চেষ্টা করে দেখেন তো, এশা না পড়ে ঘুমান যায় কিনা, পারবেন না। যখন এশা পড়বেন আল্লাহ ঘুমের ট্যাবলেট আপনি খিলা দিবে, ঘুম ধরে দেবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান আমি সমস্ত যুবকদের বলতেছি, প্রথম মুসলমান যদি আমরা মরতে চাই, নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।